সবার মধ্যে ভগবানের শক্তি রয়েছে। তাই ঠাকুর প্রথম গানেতে বলছেন, তুমি স্বর্গ, তুমি মর্ত, মা তুমি সে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল। এই বিভিন্ন দেব দেবী যা দেখছি, এরা কি সব আলাদা আলাদা? না, কিন্তু সব এক। তো একজন বলছিল যে দুর্গা পুজো করছে, কিন্তু যে ব্রাহ্মণকে নিয়েছে ও দুর্গা মন্ত্র জানে না, তো সে কৃষ্ণ মন্ত্রটা শিখেছে, কৃষ্ণ মন্ত্রে দুর্গা পুজো করছে। একটু গোলমাল হয়ে যাবে। কৃষ্ণ মন্ত্রে দুর্গা পুজো কি করে হবে? একটু বই টই আছে, দেখে দেখে পড়ো না, বুঝলেন? তারপরে ওরা যুক্তি দিচ্ছে যে না না না, এই তো ভগবান জানেন তো আমি কৃষ্ণ মন্ত্র বললো, আসলে দুর্গাকে বলবার চেষ্টা করছি। সেটা হয়তো ভগবান বুঝে নেবেন, কিন্তু ঠিক ঠিক হচ্ছে না। তোমাকেও আরেকটু এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। প্রত্যেকটি দেব দেবীর এক একটা করে মন্ত্র আছে, আপনি জানেন? ওরা ফুলও ভালোবাসে আলাদা আলাদা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সাদা রঙের ফুল ভালোবাসতেন, আর শ্রী শ্রী মা হলদে রঙের ফুল ভালোবাসতেন। এখন আপনার নেই একটা হলদে ফুল, ঠাকুরকে দিলেন ঠিকই আছে, বা একটু অন্য কোনো ফুল দিলেন ঠিকই আছে, কিন্তু সাদা ফুল দিলে ঠাকুর খুশি। প্রত্যেকের একটা নিজস্ব চয়েস আছে, তো ওই রকম ভাবে দেব দেবী কিন্তু আমাদের ওই তখন বেদান্ত বললে হবে না, অদ্বৈত বেদান্তের মতো সব সমান বললে হবে না। যেই আমরা দ্বৈত ভাবে গেলাম, তখন তার নিজের নিজের টেস্টটা দেখতে হবে। তার খাদ্যগুলো আলাদা, তার মন্ত্র আলাদা, তার নামটা আলাদা, এরকম ভাবে করতে হয়, তখন সেই ভাবটা সুন্দরভাবে আসে। আমরা যখন কৃষ্ণের ভজনা করছি বাল গোপাল, তখন সেই বালক ছোট্ট কৃষ্ণ, তাকে সেই রকম ভাবেই পুজো করছি, ভালোবাসছি। কিন্তু তখন যদি আমরা শ্রী শ্রী চণ্ডী পাঠ করি বাল গোপালের পুজো করবার সময়, একেবারে সেই সিংহের উপর উঠেন, তারপর বিদ্যুৎ দাম সমপ্রভাম মৃগপতি স্কন্ধ স্থিতাম, এই বলে বাল গোপালের পুজো করছে। যে ভয়ঙ্কর একজন কন্যা, তিনি সিংহের উপরে বসে আছেন, তিনি যাচ্ছেন যুদ্ধে। আচ্ছা, পুজো করছি বাল গোপালের, মন্ত্র বলছি। এখন না, মা তো বুঝে নেবে, বাল গোপাল দুজনেই তো সমান বুঝে নেবে। বুঝে নিলে তোমার বলারই বা দরকারটা কি? তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা গুলিয়ে ফেলি এবং সেটাকে একটা ফিলোসফাইজ করে বলি যে না, তা কিন্তু হবে না। সেই জন্য ঠাকুর ভীষণ পার্টিকুলার। যখন যেটি করছো তাকে সেইভাবে ডাকতে হবে। তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল, এটা ঠিক কথা। দশ মহাবিদ্যা মাতা দশ অবতার। তারপরেই বলছেন আমাকে কোন রকমে পার করে দিতে হবে। এই পার করা মানে কি? পার করা মানে হচ্ছে মুক্তি দিতে হবে। আমি আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আসবো না, আমাকে পার করে দাও। এখন এই পার করা শব্দটা খুবই ব্যবহার হয়। তো দেখবেন যে কি পার করবে? ভব সংসারটাকে পার করে দাও, ভব নদীটা পার করে দাও। আমাদের যেমন সবকিছুতে একটু করে রিচুয়াল থাকে, তো আর রিচুয়ালটা করলে একটু মনটা শান্তি পায়। তো এবার গঙ্গাসাগর গেছিলাম, তো সেখানে হচ্ছে ছোট ছোট গরুগুলোকে রেখে দিয়েছে, আর ওই লোকেরা আসছে, তাদের কাছ থেকে 5 টাকা করে নিচ্ছে, আর ওই গরুটার লেজটা ধরে পাঠিয়ে দিচ্ছে। আর গরুটা ট্রেন্ড, আবার দড়িও বাঁধা আছে। সে গিয়ে খানিকটা জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আবার তাকে নিয়ে চলে আসছে। যে গরুর লেজ ধরে হাঁটছে, সে ওই গরুর পেছন পেছনে কোমর সমান জলে গেল সমুদ্রের মধ্যে, আবার টুকটুক করে চলে এলো। কি হলো না, আমি এই ভব সমুদ্র পেরিয়ে গেলাম। কে পার করে দিল? গোমাতা। আজ ওই জন্য গোমাতাকে সবাই খুব ইয়ে করে। এখন এটা কি? এটা রিচুয়াল হলো। মনে মনে আমার মনে হলো আমি পার হয়ে গেলাম। কিন্তু এই সংসার নদীটা কি? নদী মানে যেটা বয়ে চলেছে, প্রবাহ। আর সংসার মানে কি? ওই নামটাই হচ্ছে সম্যক সরতি ইয়া সা সংসার। সমানভাবে সব সময় বয়ে বয়ে চলেছে, কখনো থামে না, পরিবর্তন হচ্ছে। কিন্তু লোকে ওটাকেই সত্য বলে মনে করে, এক বলে মনে করে। ওইটাই হচ্ছে সংসার, ওটা ভুল হয়ে যায়। এখন নদীর জল যদি আমি একটু তুললাম, তারপরে পরবর্তীকালে আবার যে জলটা তুললাম, ও কিন্তু এক জল নয়, তার মধ্যে সব হয়ে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি মনে করছি একই নদীর জল, ওইটা ভুল হয়ে যাচ্ছে।
তো জ্ঞান আর অজ্ঞানটা কি? এই বিচারটা, এই বুদ্ধিটুকু, ব্যাস, আর কিছু নেই। এই পরিবর্তনটা লক্ষ্য কি করলো? আমি করলাম। এবারে আমিটাকে, আমি একটা স্থির, কখনো পরিবর্তন হয় না, তাই তো সব পরিবর্তনগুলো দেখতে পাই। ওই স্থির যে, সেইটিকে, তখন তাকে আমরা কখনো ভগবান বলি, কখনো আত্মা বলি। দেবতা, ভগবান, আত্মা, যিনি ওই স্থির হয়ে থাকেন, তার কোনো পরিবর্তন হচ্ছে না। এবারে আত্মাকে ধরি বা দেবতাকে ধরি, ভগবানকে ধরি, যেহেতু তিনি পার্মানেন্ট, কোনো পরিবর্তন নেই, আমিও পার্মানেন্ট হয়ে যাব। কিন্তু যদি জগৎটাকে ধরি, যেহেতু জগৎটা টেম্পোরারি, আমিও টেম্পোরারি হয়ে যাব। তা একটু ভালো একটু মন্দ হতেই থাকবে। ওই জলটা আসছে, খুব সুন্দর পরিষ্কার জল, খুব ভাল লাগছে, একটু তুললাম, একটু পরেই একটা কালো বিচ্ছিরি জল, কোথায় একটু নোংরা সব মিশে গেছে। এখন ওরকম হতেই থাকবে। আমাদের জীবনে কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো প্রশংসা, কখনো নিন্দা, হতেই থাকবে। কখনো এরকম হবে না যে এক টানা প্রশংসা, কারুর হয়নি। ভগবান বুদ্ধ সবাইকেই অত ভালোবাসলেন, তবু তাকে মেরে ফেলবার চেষ্টা করেছিল। যীশু খ্রিস্টকে মেরেই ফেলল। কিছুই তো তিনি চাননি, সবাইকে ভালোবাসা দিতে চেয়েছিলেন। কিন্তু মানুষ ওই রকমই ভয় পাচ্ছে, ও বাবা এত পপুলার হয়ে গেছে, যদিও রাজা হয়ে যায় কোনোদিন, দাও ওকে মেরে ফেল। এখন মেরে ফেললো বটে, কিন্তু উনি কি মারা গেলেন? যারা ওকে মেরে ফেলেছিল তাদেরকে আমরা চিনি না, কিন্তু যিশুকে আমরা চিনি। এই 2000 বছর ধরে তাকে আমরা চিনি, 2500 বছর ধরে ভগবান বুদ্ধকে আমরা চিনি। তো এইটাই হচ্ছে আসল জ্ঞান, যেটা যে এটা বুঝবে তার এই সমস্যাটা থাকে না। তো ঠাকুর এই গানটা করছেন, প্রেমে মাতোয়ারা নিজের ঘরে আসিয়া চৌকির উপর বসিলেন। ওই মন্দির থেকে ঘরটা ওই মাঝখানে, উঠোনটা পার হতে হয়। রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত ওই রাত্রে মান নাম হইতে লাগিল। তো অনেকটা রাত্রির পর্যন্ত মায়ের নাম করছেন, কেননা খুব খুশি হয়ে রয়েছেন। সোমবার সকালে বলরাম এবং আরো কয়েকটি ভক্ত আসিলেন। ফলহারিণী পূজা উপলক্ষে ত্রৈলোক্য প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন। এখন ত্রৈলোক্য, তারা সব ছোট ছোট জমিদার, তো ওরা সব আশেপাশে থাকেন, ওরা সব আসছেন। বেলা 9টা, ঠাকুর সহাস্য বদন গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়া আছেন। ওই যে আমরা যে বারান্দাটার কথা বললাম, ওই গোল বারান্দাটায় তিনি বসে আছেন। কাছে মাস্টার আর ঠাকুরের কোলে মাথা রেখে রাখাল শুয়ে আছে। রাখাল যদিও প্রায় 15-16 বছরের ছেলে, 17 বছরের ছেলে, কিন্তু একদম বাচ্চার মতো স্বভাব ছিল। ওই ঠাকুরের কোলের উপর মাথা রেখে উনি শুয়ে আছেন। রাখালকে সাক্ষাৎ গোপাল হবে দেখছেন। ঠাকুর রাখালের মধ্যে গোপাল ভাবটা দেখতেন। ত্রৈলোক্য সম্মুখ দিয়ে দর্শন করতে যাচ্ছেন। রাখালকে ঠাকুর বললেন, ওঠো ওঠো। তারপরে ত্রৈলোক্যকে বলছেন, হ্যাঁ গা, কাল যাত্রা হয় নাই। ত্রৈলোক্যদের ওটা কাছাকাছি, সুতরাং একটা যাত্রা ওদের সবসময় হয় কালী মন্দিরে, সেটা হয়েছে কিনা। ত্রৈলোক্য যেহেতু জমিদার, তার মাথায় আবার একজন ছাতা ধরে আছে। আগেকার দিনের এই চিত্রগুলো একটু চিন্তা করলেই, বাংলায় যে যারা সব ছিলেন, তারা সব জমিদাররা, একদম সারা ভারতবর্ষেই ওই মাথায় একটা ছাতি ধরে থাকতো। আপনারা জানেন যে ছত্রভঙ্গ, যখন এই রাজা থাকতেন হাতির উপরে বসে, রাজার মাথার উপরে একটা ছাতা থাকতো। এখন এই ছাতাটা যতক্ষণ আছে, দূর থেকে সৈন্যরা যুদ্ধ করছে, ওরা মাঝে মাঝে দেখতো না আমাদের রাজা রয়েছে। রাজা তো অতটা যুদ্ধের মধ্যে যাচ্ছেন না, কিন্তু হাতির পিঠে রাজার ছাতাটা দেখা যাচ্ছে, তার মানে আমাদের রাজা আছেন, আমরা এগোচ্ছি। অন্যান্য জায়গায় আমাদের সৈন্যরা যুদ্ধ করছে, সব জায়গায় সৈন্যরা ওই ছাতাটা দেখে দেখে এগিয়ে যেত। এবারে শত্রুপক্ষ বুঝে গেল ওই ছাতাটার উপরেই সবকিছু, ওরা কোনোভাবে ছাতাটা ভেঙে দিত। যেই ছাতাটা ভেঙে গেল, অমনি ছত্রভঙ্গ, বাংলায় যে শব্দ ছত্রভঙ্গ মানে যে যেদিকে পারলো পালালো। কেননা রাজা নেই, তাহলে আমরা কার জন্য যুদ্ধ করব? কে আমাদেরকে গাইড করবে? রাজা হয়তো ওখানেই বসে আছে, ছাতাটাই শুধু ভেঙে গেছে।
কিংবা হাতির পিঠ থেকে নেমে পড়েছেন, একটা ঘোড়ার পিঠে বসেছেন, এই ছত্রভঙ্গ। ওই জন্য পরবর্তীকালে ইউরোপের অনুকরণে আমরা ফ্ল্যাগ নিয়ে যুদ্ধ করা হতো। ফ্ল্যাগটা কেউ না কেউ ধরে রাখতো, রাজা তো আর ফ্ল্যাগ ধরে নেই, কেউ ফ্ল্যাগটা যতক্ষণ আছে তার মানে আমরা আছি, তখন এই ইউনিটিটা থাকতো। এই ছত্রভঙ্গ, জমিদার হোক, রাজা হোক, বড় লোক হলেই তখন তার মাথার উপরে একটা ছাতা নিয়ে ঘোরে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এখন যখন বড় বড় মন্দিরগুলোতে উৎসব হয়, দেবতাকে বার করে নিয়ে এসে হাতির পিঠ, বিশেষ করে দক্ষিণ ভারতে ওখানে হাতির পিঠে একটা চড়ে যাওয়াটা একটা ওদের কালচার। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, মা শারদার যখন কোনো উৎসব হয়, আমরা ওই হাতির পিঠে চড়ে ঠাকুরকে নিয়ে যাওয়া হতো। কেউ একজন পেছনে একটা হাত ছাতা নিয়ে বসে থাকে, দেখতে খুব সুন্দর লাগে, ইত্যাদি ইত্যাদি। তো ওই ছাতাটা নিয়ে নিয়ে যাচ্ছে জমিদার, আগে আগে যাচ্ছেন ত্রৈলোক্য ঠাকুর, তাকে দেখে বললেন, হ্যাঁ গা, কাল যাত্রা হয় নাই? তখন ত্রৈলোক্য উত্তর দিচ্ছে, যাত্রা তেমন সুবিধা হয় নাই। মানে বাংলা ভাষাটা দেখুন কিরম আজকে আমাদের কত পাল্টে গেছে। তখন উত্তরটা দিচ্ছে, না হয়নি, না বলে বলছেন যাত্রা তেমন সুবিধা হয় নাই, এত কিছু অসুবিধা ছিল তাই হয়নি, তেমন সুবিধা হয় নাই। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তা এইবার যা হয়েছে দেখো যেন অন্যবার এরূপ না হয়, যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো। এখন এই যে একটা সিস্টেম যখন হয়, ইনস্টিটিউশনে একটা সিস্টেম যখন হয়, সেটা কন্টিনিউ করতে হয়। রামকৃষ্ণ মিশন দেখবেন কোনো জিনিস শুরু করতে চায় না, কেন? একবার যদি শুরু করা হয় তখন ওটা কন্টিনিউ করতে হবে। ও একবারে করলাম, এই বছরে, আর পরের বছর ভালো লাগছে না, বন্ধ করে দিলাম, ও করলে হবে না। সেই জন্য একটা পলিসি ধরে নিয়ে যেটা করব বরাবর করতে হবে। তখন কি হয়, ওর উপর একটা শক্তি গড়ে ওঠে। এখন যাত্রা হয়, সমস্ত লোকেরা আসে, একত্রিত হয়, তারা যাত্রাটা দেখে, আর যাত্রার মাধ্যমে লোক শিক্ষা হতো। আগেকার দিনে এই যে পাবলিক এডুকেশনটা কি করে হতো, খুব সুন্দর ব্যবস্থা ছিল। আমরা একটুখানি ওই বাইরে ইউরোপে চাকচিক্য দেখে, গলায় একটা টাই লাগানো, সুন্দর করে টাফ করে কাপ প্যান্ট ট্যান্ট পরা, ওটাতে আমাদের মনে হলো যেন দারুণ এই বিদ্যা। কিন্তু আমাদের সিস্টেমগুলো খুব ভালো ছিল। আমাদের সমস্ত সাধারণ মানুষের মধ্যে একটা কালচারাল ইনফরমেশনগুলো দেওয়া হতো, তাদের মনটা একটু উঁচুর দিকে রাখা হতো এই যাত্রাগুলোর মধ্যে দিয়ে। যাত্রাগুলোর মধ্যে দিয়ে ভক্তি, যাত্রাগুলোর মধ্যে দিয়ে নানান রকমের করা হতো। পরে আস্তে আস্তে করে নানান রকমের নতুন ভাব এলো, আর নতুন ভাবের মধ্যে প্রতিবাদ এলো। এই প্রতিবাদ করতে গিয়ে সমস্তটাই এত বেশি সামাজিক হলো, যেটা আমরা সমাজের মধ্যে দেখি ওটাই থিয়েটারে দেখি, ওটাই সিনেমায় দেখি, ওর বাইরে যে কিছু আছে সেটা বুঝতে পারি না। আর এমন মনটা নেমে যায়, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝবার মতো আর ক্ষমতা থাকে না। আজকালকার যে সিনেমা টিনেমাগুলো দেখে আমার তো একটু মনে হয় যে এটা কি ঠিক হচ্ছে? একজন খলনায়ক, একজন ভিলেন, তাকে হিরোর সম্মান দেওয়া হচ্ছে কি না, ওকে মারছে, তাকে পুলিশটাকে ধরে ধরে মারছে, আর লোকেদের কি হাততালি আছে দেখো দেখি। পুলিশটাই তো আমাদের রক্ষা করছে, পুলিশটাই তো আইনের লোক। না, আমাদের বুদ্ধিগুলো বিকৃত হয়ে যাচ্ছে। আমরা ওই যে লোকটি চুরি করছে, নানানভাবে সে বিক্রি করছে, পয়সা রোজগার করছে, ওকেই আমরা হিরো করে দেওয়া হচ্ছে। তখন সাধারণ লোকের মধ্যে কি আসবে? তখন মনে হবে আমিও ওই রকমই হব। ভীষণ ভুল হয়ে যাচ্ছে। যারা সিনেমা করছেন ওদের অনেক পয়সা টয়সা হচ্ছে বটে, কিন্তু ওরা একটা বড্ড বড় ভুল করে ফেলছেন। পরবর্তী জেনারেশনকে ভুল মেসেজ দিচ্ছেন, এবং মানুষ আস্তে আস্তে অমানুষ হয়ে যাবে। যারা মিথ্যে কথা বলছে, যারা চালাকি করছে, যারা হিংস্রতা করছে, তাদেরকেই সমাজে হিরো করে দেখানো হবে, এবং ভালো মানুষ থাকবে না। যদিও এটাই কলিযুগের এই সবগুলো চিহ্ন, কিন্তু আমরা ভুল করে ফেলছি কিনা একটু ভাবা দরকার। তো এই যে প্রত্যেকটি জিনিস যখন ভগবান আসেন এবং করেন, তা তিনি কেন করছেন? কেননা এইটির মধ্যে দিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো ওই যাচ্ছিল এবং তিনি ওকে বললেন
যে দেখো যাত্রাটা বন্ধ করো না, যাত্রার মধ্যে দিয়ে লোক শিক্ষা হয়, লোকেরা আসে, তারা একটা জিনিস ঠিক করে রাখে যে ওইখানেতে যাত্রা হবে, সুতরাং বিভিন্ন জায়গায় কাজ বন্ধ করে ছুটি নিয়ে তারা আসে। এবারে যখন হলো না তখন সে বুঝতে পারে না এর পরের বার কি আসবো কি আসবো না। তো জীবনটা যে একটা সিস্টেমে চলছিল ওটা ভেঙে যায়। সেই জন্যে যেটা করা হবে এটা ঠিক করে রাখতে হবে। তা ওই রকম যেন হওয়া ভালো। ত্রৈলোক্য যথাচিত উত্তর দিয়ে চলিয়া গেলেন। যথাচিত উত্তর মানে কি? হ্যাঁ, সেইটাই দেখবো, এরকম ধরনের একটা কিছু। কিছুক্ষণ পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রাম চাটুর্য আসিলেন। বিষ্ণুঘর যারা দক্ষিণেশ্বরে জানেন, এটা কৃষ্ণ মন্দির, এই কালী মন্দির, তারপরেই হচ্ছে কৃষ্ণ মন্দির, তাকে বিষ্ণুঘর বলে। আগেকার দিনে যারা বৈষ্ণব আর যারা তান্ত্রিক ওরা পাশাপাশি বসে পুজো করছে, এটা ভাবাই যেত না। শ্রীরামকৃষ্ণদেব এসে তার আবির্ভাবের ঠিক সঙ্গে সঙ্গে দেখুন কিরকম লোকে পাল্টে যাচ্ছে। একদিকে শিব মন্দির রয়েছেন, 12 শিব, 12টা শিব, তারপরে কালী মন্দির রয়েছে, আর একদিকে একদম কালী মন্দিরের পেছনেই বিষ্ণু মন্দির। বৈষ্ণব আর তান্ত্রিকদের মধ্যে সর্বদা মারামারি থাকত। শ্রীরামকৃষ্ণ এসে ইউনিফাই করে দিলেন। তার প্রথম জীবনে তিনি রঘুনাথের পুজো করতেন, অর্থাৎ রামচন্দ্রের পুজো করতেন, বৈষ্ণব। পরবর্তীকালে যখন দক্ষিণেশ্বরে এলেন এই বিষ্ণু মন্দিরে পুজো করতেন, বৈষ্ণব। মন্ত্রও নিয়েছিলেন তাই, কেননা যেহেতু ওই পুজো করতে হবে তাই বিষ্ণুর মন্ত্র নিয়েছিলেন। তারপরে তিনি কালী মন্দিরে গেলেন, তখন তন্ত্রের মন্ত্র নিলেন, তন্ত্র সাধনা করতে হবে এবং কালী মন্দিরে সেটা, এবং কালীর সমস্ত যে যত মন্ত্রগুলো শিখলেন। তো এই যে আমরা দেখছি একই লোক, তিনি বৈষ্ণবও, আবার তিনি তান্ত্রিকও, আবার পরবর্তীকালে তিনি বেদান্ত অভ্যাস করলেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে পুরো হিন্দু ধর্মটা একত্রিত হলো। সমন্বয়ের দেবতা, হি ইজ দ্য গড অফ দ্য কম্বিনেশন অফ অল ডিফারেন্ট ফেথস। এরকম দেখা যায় না। আমরা যত অবতার দেখি, যত মহাপুরুষ দেখি, একটা ভাব নিয়েই চলেন। তো সেটা হয় ভক্তি হোক বা জ্ঞান বা ধ্যান বা যেটা। শ্রীরামকৃষ্ণ সমস্ত গুলোর মধ্যে, তার মধ্যে ভক্তি, তার মধ্যে কর্ম, তার মধ্যে ধ্যান এবং তার মধ্যে জ্ঞান, এই পুরোটা নিয়েই শ্রীরামকৃষ্ণ একটা অসাধারণ ব্যক্তিত্ব। আর এই বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ তিনি আমাদেরকে বারংবার বলছেন, যদি দুঃখ পেতে না চাও তাহলে ভগবানকে ধরে থেকো। এবার ঠাকুর ওই ত্রৈলোক্যকে বললেন, ত্রৈলোক্য জমিদার লোক, ওই রকম শুনে তার একটু অহংকারে আঘাত তো লেগেছে নিশ্চয়ই। তখন ঠাকুরের মনে হলো, আমি কি ওকে একটু আঘাত দিলাম? রাম চাটুর্য এসছেন, তখন ঠাকুর জিজ্ঞেস করছেন, রাম, ত্রৈলোক্যকে বললুম যাত্রা হয় নাই, দেখো যেন এরূপ আর না হয়। তা এই কথাটা বলা কি ভালো হয়েছে? রামচাটুর্য বলছে, মশাই তার কি হয়েছে? বেশ বলেছেন, যেমন নিয়ম আছে সেই রকমই তো বরাবর হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি, বলরামও কিন্তু জমিদার। এই পিকচারটা যদি আমরা দেখি, ত্রৈলোক্য জমিদার, কিন্তু তার ব্যবহার, এবারে বলরাম সেও জমিদার এবং তাদের জমিদারি ছিল উড়িষ্যাতে। এই বলরাম বাবুদের যে বাড়ি কলকাতায় ছিল, বাঙালিরা তখন খুব খুব ধনী ছিল, তাদের বিভিন্ন জমিদারি বিভিন্ন জায়গায় জায়গায় থাকতো। পূর্ব বাংলায় গিয়ে গিয়ে ওদের ধানি জমি থাকতো, ওই যখন ধান উঠতো তখন ওরা গিয়ে সেখান থেকে ধান হয় ধান আনতো কিংবা ধান বিক্রি করে টাকা আনতো। রবীন্দ্রনাথও যেতেন, সেরকম এইসব বাঙালিদের মধ্যে খুব পয়সা ছিল। এই বলরাম যিনি, তিনি জমিদার হওয়া সত্ত্বেও অত্যন্ত সাধারণভাবে থাকতেন, কোনো অহংকার ছিল না। তাই ঠাকুর 100 বারের বেশি ওই বলরামের বাড়িতে গেছেন। ওগো আজ তুমি এখানে খেও, বলরামকে বলছেন। বলরাম জমিদার লোক, খাবেন কোথায়? ওই মন্দিরে। মন্দিরে কি দেয়? ওরাও কিন্তু জমিদার, তারা পুজো করছে, তারা মাকে প্রসাদ দিচ্ছে, সেই ভোগটা সবাই পায়, বলরামও খাবেন। কিন্তু জমিদারের অহংকার থাকলে বলবে, না আমি ওসব খাবো না, ওদের প্রসাদ কেন, আমি বাড়িতে গিয়ে খাবো।
আর বলরাম বাবুরা আবার তারা ছিলেন বৈষ্ণব। এটা তো শাক্ত, দক্ষিণেশ্বরে পুজো হচ্ছে, কিন্তু ঠাকুর ওকে বলে দুটোকে মিশিয়ে দিচ্ছেন। কেন? সব কিছুই তো একই দেবতা। সেই জন্য বলরামকে বলছেন তুমি এখানেই ভোগ খেয়ে যাবে, যদিও মা কালীর ভোগ। আর এই বৈষ্ণব বলরাম তিনি জমিদার হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের মতো বসে সবার সঙ্গে খাবারটা নিচ্ছেন। তাহলে কি দাঁড়ালো? অহংকার চলে যাচ্ছে। জানেন, ঠাকুর খুব সুন্দর করে বলেছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, কত কথা আমরা পড়ি উপনিষদে, আমাদের গীতাতে, কিন্তু ঠাকুরের মতো করে একেবারে ক্যাপসুল কেউ করে দেননি। আমরা ভগবানকে লাভ করব, কি করে লাভ করব? উনি বলছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যদি আমিটা চলে যায় তখন আর কোনো সমস্যা থাকে না। আমিটার উপরে উনি জোর দিচ্ছেন। আমরা যখন দেখছি যে ঠাকুর এইরকম ভাবে উত্তর দিচ্ছেন, আহারের, বলরামকে বলেন, আহারের কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অবস্থার বিষয় ভক্তদের অনেক বলিতে লাগিলেন। রাখাল, বলরাম, মাস্টার, রামলাল এবং আরো দু একটি ভক্ত বসিয়াছিলেন। ঠাকুর বলছেন, হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো? হাজরা থাকতেন ঠাকুরের কাছেই, হাজরা মশাই, যারা যারা ঠাকুরের জীবনী পড়েছেন আপনারা জানেন, ও ঠাকুরের কাছেই বসে থাকতো। ঠাকুরের যে ঘরের দরজাটার কাছে, ওই যে বড় বারান্দাটা, ওইখানে বসতো। ওটাও একটু ঘরের মতো তো। আর ওইখানে ঠিক উল্টো দিকে জমিদারের বাড়িটা, জমিদারের ঘর। জমিদার মাঝে মাঝে লক্ষ্য করে দেখতেন যে ব্রাহ্মণ পণ্ডিত বসে আছে, ভাগবত পড়ছে এবং উপনিষদ পড়ছে। তো জমিদারের একটু ফেভারে এসে যাবেন, ওইসব ক্যালকুলেশন করে ওখানে বসতো যে যদি জমিদারের কৃপা পড়ে, কেননা হাজরার কিছু দেনা ছিল, সেই দেনার তো শোধ করতে হবে, একটু বড় লোক দরকার। আর বড় লোককে ইমপ্রেস করবেন কি করে? তাই নানান রকমের সমস্ত মোটা মোটা বইগুলো নিয়ে বসতেন। আর লোকেরা ও বই পড়ছে এত, সুতরাং ওর মধ্যে অনেক জ্ঞান আছে ইত্যাদি মনে করে। কিন্তু ঠাকুরের তো বই টই পড়াপড়ি কিছু নেই, এমনি ঘুরে বেড়াচ্ছেন। হাজরা যখন কেউ ঠাকুরকে দেখা করতে যেত, ওরই দরজায় বসে আছে, দেখতে আসছে ঠাকুরকে। যে দেখতে আসছে তাকে বলছে, এর কাছে কি যাচ্ছ? ও তো পড়াশুনো জানে না, মূর্খ, তুমি আমার কাছে বসো। আর ভেবে দেখুন, ঠাকুর কিন্তু কিছু বলছেন না। কেউ কেউ বলছে হাজরাটাকে তাড়ান, ও বসে বসে এরকম নিন্দা করছে আপনার। ঠাকুর খুব খুশি, বলছে না না, জটিলে কুটিলে না থাকলে লীলা পষ্টাই হয় না। তো একটু শত্রু না থাকলে ঠিক জমে না। সবাই বন্ধু থাকলে কি করে হবে? একটু শত্রু হতে হবে। কেউ নিন্দা করছে, কেউ প্রশংসা করছে। কি অসাধারণ শিক্ষা তার জীবনের মধ্যে দিয়ে দিচ্ছেন, আমরা বুঝতে পারি না। ভগবান বলছেন যে তোমার যে শত্রু, তাকে শত্রু ভাবছো কেন? উপসুক না, ওখানে করুক না। তোমার মধ্যে যদি সত্যি সত্যি শক্তি থাকে, ঠিক সবাই রেকগনাইজ করবে। তুমি ভয় পাচ্ছ কেন? কেননা তোমার নিজের শক্তির ওপরে বিশ্বাস নেই বলে ভয় পাচ্ছ। তো ওইটাই উনি ঠিক মতো সুন্দর করে আমাদেরকে বলছেন যে ও থাকুক হাজরা। তো আবার বলছেন, হাজরা আবার আমাকে শিক্ষা দিচ্ছে, বলছে তুমি ছেলে ছোকরাদের কাছে যাও কেন? গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হলো। ঠাকুরের তো এক ধরনের মন, তো যে চিন্তাটা মনের মধ্যে আসবে ওইটাই একদম তার মধ্যে তোলপাড় করতে থাকে, একদম ওয়ান পয়েন্টেড মাইন্ড। বলল, মা, হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন? সে বলে ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন? এখন মা ঠাকুরের মনে হলো, তাই তো, আমি ঈশ্বর চিন্তা ছেড়ে এদের কেন করছি? আবার নরেনের বাবা বড় লোক, রাখালের বাবা জমিদার, তাহলে কি আমি জমিদারদের ফেভার পাওয়ার জন্য করছি? এসব ওনার মাথায় ঢুকেছে। এই কথা বলতে বলতে এবারে উনি বলছেন, একেবারে দেখালে যে তিনি মানুষ হয়েছেন, শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। এই কথাটা অসাধারণ কথা। আমরা যখন কোনো শুদ্ধ মানুষ, যিনি সত্যি সত্যি ভগবানকে নিয়ে থাকেন, কারুর কোনো কষ্ট দেন না,
তাকে গিয়ে আমরা প্রণাম করি। কেন? কেননা তার মধ্যে ঈশ্বরের প্রকাশটা অনেক বেশি। সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, কিন্তু প্রকাশে তারতম্য। এখন সূর্যের আলোটা সব জায়গায় পড়ছে, মাটিতে পড়ছে কিন্তু অত রিফ্লেকশন নেই, দেওয়ালে পড়ছে অতটা রিফ্লেকশন নেই, কাঁচের উপরে পড়ছে অনেকটা বেশি রিফ্লেকশন। কিন্তু সেটা যদি আয়না হয় তাহলে ঝকঝক করছে একেবারে। একই সূর্যের আলো পড়ছে প্রত্যেকটিতে, কিন্তু সেই পার্টিকুলার অবস্থাটা অনেক বেশি করে প্রকাশ করছে। তো শুদ্ধ মনটা কিরকম? ওই ঈশ্বরের শক্তিটাকে অনেক বেশি করে প্রকাশ করে। আর সেই কারণেতেই তাকে ভালোবাসতে হয়, তাকে সেবা করতে হয়। সে বলছেন ঈশ্বর চিন্তা ছেড়ে তুমি এই ছোকরাদের, তখন শ্রী শ্রী মাকে প্রার্থনা করায় তিনি দেখিয়ে দিলেন যে মা তিনি বিভিন্ন মানুষ হয়েছেন, আর মানুষের মধ্যে যারা শুদ্ধ তাদের মধ্যে স্পষ্ট আকার প্রকাশ। সেইরূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল, তখন হাজরার উপর রাগ করতে লাগলুম। বললুম আমার মন খারাপ করে দিছিল। আবার ভাবলুম সে বেচারির বা কি দোষ, সে জানবে কেমন করে? এখন দুটোই একসঙ্গে সঙ্গে সঙ্গে হচ্ছে। ওর উপর রাগ হলো বটে, সঙ্গে সঙ্গে ভাবলেন ও বেচারি জানবে কি করে? ও আমাকে ভালোই করবার চেষ্টা করছিল যে তুমি সন্ন্যাসী লোক, এইসব গৃহীদের নিয়ে চিন্তা করছো কেন? আমাকে ভালো করে বোঝাবার চেষ্টা করছিল। আমাদের ট্রেনিং সেন্টারেতে আমাদের একজন সাধু আছেন, তিনি ফার্স্ট গোল্ড মেডেলিস্ট ইন বোটানি, আর কিন্তু খুব নরম সরম মানুষ, হাত জোর করে থাকতে ভালোবাসেন। তো আর একজন সাধু ব্রহ্মচারী, সে আমাদের একই বয়সী, সে ওই ক্লাস 10 পাস করে না 12 পাস করে জয়েন করেছিল, একটু গ্রামের দিকের ছেলে। আর এই যেহেতু একটু হাত জোর করে করে থাকতো, একদিন দেখছি ওকে বলছে, যিনি ওই 10 পাস, সে একে বলছে একটু মন দিয়ে পড়াশুনো করো, তুমি সবসময় ঘুরে ঘুরে বেড়াও। আর ও হাত জোর করে বলছে আগে আগে ঠিকই বলছেন আপনি। আমরা মোস্টলি নিজেদের মধ্যে আপনিই বলি, হ্যাঁ আপনি ঠিকই বলছেন। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, শুনে অবাক। তা আমি যেই তাকিয়েছি, উনি তাড়াতাড়ি করে আমাকে ইশারায় বললেন না ঠিক আছে ঠিক আছে। কেননা যে ফার্স্ট ক্লাস পাস গোল্ড মেডেলিস্ট, সে যখন একটা কোনো কিছু পড়ছে চট করে হয়ে যাচ্ছে, কেননা তার ইন্টেলেক্টই ওরকম, অনেক শার্প, নইলে সে ওরকম হবে কি করে? আর যার আমার মতো বুদ্ধি 50 বার পড়ছে, দেখে মনে হচ্ছে বাবা কি সুন্দর পড়াশুনো করে, আসলে কিছুই বুঝতে পারছে না, পড়েই যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে বাবা কি পড়ে যাচ্ছে, কিন্তু আসলেও তো ওর মতো বুদ্ধিটা নেই। কিন্তু যার বুদ্ধি আছে সে চুপ করে রয়েছে এবং বারবার বলছে, এইটাই হচ্ছে আসল। অহংকার না থাকলেই তার মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি হয়। তো আমি কোন স্কুলে পড়েছি, কোন কলেজে পড়েছি, কতটা মার্কস পেয়েছি, ওটাতে কিছু এসে যায় না। যদি অহংকার না থাকে তাহলেই হয়ে যায়।